এই ভিডিওতে আমরা এক্সেল ব্যবহার করে ডেটা এন্ট্রি দেওয়া এবং ডেটার এডিট করা সম্পর্কে বেসিক কিছু ধারণা অর্জনের চেষ্টা করব। শুরুতে একটি নতুন ওয়ার্কবুক ওপেন করে নিই। ওপরে ফাইল অপশন থেকে যে নিউয়ে সিলেক্ট করে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমরা বেছে নিলাম। এখানে নিচের এই জুম ইন অপশন থেকে আমি জুম ইন করে নিলাম। দেখো এখানে এই সেলটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড অবস্থায় আছে, আমরা এই বর্ডারটি দেখে সেটা বুঝতে পারছি। এখন আমি যদি টাইপ করা শুরু করি তাহলে কিন্তু এখানে ডেটা এন্ট্রি নেওয়া শুরু হয়ে যাবে। এক্সেলে মনে রাখবে নেক্সট সেলে যাওয়ার জন্য সবসময় কিবোর্ডের ট্যাব অপশনটি ব্যবহার করবে। যেমন ধরো এই মাঝখানের সেলে যদি আমরা ডেটা এন্ট্রি দিই এবং ট্যাব দিয়ে পরেরটাতে যে আবার ডেটা এন্ট্রি দিতে থাকি এবং যদি এন্টার প্রেস করি তাহলে দেখো এই যেখান থেকে তুমি ডেটা এন্ট্রি দেওয়া শুরু করেছিলে তার নিচের সেলটি সিলেক্টেড হয়েছে। আবার তুমি এখান থেকে ডেটা এন্ট্রি দিতে পারবে। এন্টার দিলে আবারও তুমি যেখান থেকে ডেটা এন্ট্রি দিচ্ছিলে সেখানে চলে গেল। তুমি যদি কিবোর্ডের অ্যারো কিগুলো ব্যবহার করো তাহলে এই সুবিধাটি পাবে না। তুমি যখন অনেকগুলো ডেটা ইনপুট দেওয়ার কাজগুলো করবে তখন দেখবে এই ট্যাব এবং এন্টারের সমন্বয়ে কাজ করলে তোমার অনেক টাইম সেভ হবে। সো আবার আমরা চলো প্রথম সেলে ফেরত যাই। আমি যদি চাই যে এই সেল থেকে আমি ডেটা ডিলিট করব তাহলে সিম্পলি সেই সেলটা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট কিটা আমি প্রেস করব। এটা ছাড়া তুমি যদি এখানের হোম রিবনের আন্ডারে এই ডিলিট অপশনটা ব্যবহার করো তাহলে মনে রাখবে এটি কিন্তু সেলের ভেতরে শুধুমাত্র ডেটাটিকেই ডিলিট করবে না, বরং সেলটিকেও রিমুভ করে দেবে। কাজেই তুমি যখন এই ডিলিট অপশনটি ব্যবহার করবে তখন দেখো একটি সেল কিন্তু সেই অনুযায়ী অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে, সেই সেলটি রিমুভ হয়ে গিয়েছে। কাজেই তোমাদেরকে এটা মাথায় রেখে এই রিবনের ডিলিট অপশনটি ব্যবহার করতে হবে। আর শুধু যদি সেলের ভেতরে ডেটাটি বা ভ্যালুটা ডিলিট করতে চাও তাহলে অবশ্যই কিবোর্ডের ডিলিট কিটা প্রেস করে সেটা ডিলিট করতে হবে। কোনো সেলের ডেটা রিপ্লেস করতে হলে সেই সেলে ক্লিক করে তুমি তার ওপরে অন্য ভ্যালু টাইপ করে দিতে পারবে। ধরো এখানে আমরা চাই 400 লিখতে, সেটা লিখে এন্টার দিলে রিপ্লেস হয়ে যাবে। এছাড়া তুমি যদি কোনো ভ্যালু এডিট করতে চাও বা মডিফাই করতে চাও সেটার জন্য তুমি দুইভাবে করতে পারো। সেই সেলটিতে একটি ক্লিক করে ওপরের এই ফর্মুলা বারে যেয়ে তুমি প্রয়োজনীয় চেঞ্জেস আনতে পারো এবং এন্টার দিয়ে সেটা লক করতে পারো, অথবা সেই সেলে ডাবল ক্লিক করে যখন এই বারটি আসবে তখন তুমি সেটাতে টাইপ করেও মডিফাই করতে পারো। এন্টার দিলে সেটা লক হয়ে যাবে। অনেকগুলো ডেটা ইনপুট দেওয়ার সময় আমাদের হয়তো বা ভুল করে আমরা নাম্বার এবং টেক্সট মিক্স করে ফেলতে পারি। যেমন ও এবং 0, ক্যাপস লক অন থাকা অবস্থায় অনেক সময় আমরা ও সিলেক্ট করে দিতে পারি এবং হয়তোবা ডেটা এন্ট্রি দেওয়ার সময় আমরা সেটা খেয়াল নাও করতে পারি। কিন্তু তুমি খুব সহজেই কিন্তু সেই ভুলটা আইডেন্টিফাই করতে পারবে যদি একটি বিষয় মাথায় রাখো। দেখো এখানে সবগুলো নাম্বার কিন্তু সেলের ভেতরে রাইট অ্যালাইন্ড অবস্থায় আছে, শুধুমাত্র এই ডেটাটা লেফট অ্যালাইন্ড অবস্থায় আছে, কারণ এখানে নাম্বারের সাথে একটি টেক্সট লেটার এখানে আছে, ও একটি লেটার হিসেবে এখানে আছে। অর্থাৎ এক্সেল নাম্বার বা ফর্মুলাগুলোকে বাই ডিফল্ট রাইট অ্যালাইন্ড হিসেবে রাখে সেলের ভেতরে এবং টেক্সটকে সেলের ভেতরে লেফট অ্যালাইন্ড করে রাখে। এই বিষয়টা যদি তুমি মাথায় রাখো তাহলে সহজেই তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়া আমরা ডেটা এন্ট্রি দেওয়ার সময় ডেট ব্যবহার করে থাকি। অনেক সময় ডেট লেখার সময় মান্থ, ডেট এবং ইয়ার এই হিসেবে আমরা ডেট লিখে থাকি। আবার অনেক সময় আমরা ডে, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটেও ডেট লিখে থাকি। সেপারেটর হিসেবে আমরা ব্যাকস্ল্যাশ বা ড্যাশ ব্যবহার করে থাকি। দেখো আমি যখন এই ডেটটা এন্ট্রি করলাম তখন সেই অনুযায়ী কিন্তু আমার এই কলামটা এক্সপ্যান্ড হয়ে গেল, অ্যাডজাস্ট করে নিল। সেটা যদি অনেক সময় অটোমেটিক্যালি না হয়, যদি কলামের উইডথটা কম থাকে
তাহলে দেখো ডেটটা শো না করে এই ধরনের সিম্বল শো করতে পারে। সেক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি এই 2 কলামের মাঝখানে যে যখন এই সিম্বলটা শো করবে তখন মাউসে ক্লিক করে ড্র্যাগ করতে হবে এবং কলামের উইডথটা বাড়িয়ে দিতে হবে। তাহলেই সেই কলামের ভেতরে তুমি ডেটটা এন্ট্রি সফলভাবে দিতে পারবে। এছাড়া আমরা যখন টাইম এন্ট্রি করি তখন আমরা কোলন চিহ্ন ব্যবহার করে থাকি এবং স্পেস দিয়ে যদি পি লিখে দাও তাহলে এবং এন্টার দাও তাহলে অটোমেটিক্যালি সেটা পিএম হিসেবে নিয়ে নিবে, এবং যদি টাইম লিখে স্পেস দিয়ে এ প্রেস করো এবং এন্টার দাও তাহলে অটোমেটিক্যালি সেটা এএম হিসেবে নিয়ে নেবে। তাহলে এই ভিডিওটিতে তোমরা জানলে যে কিভাবে ডেটা এন্ট্রি দিতে হয় এবং ডেটার বেসিক কিছু এডিটিং মেথড সম্পর্কে। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে।